এবার প্রেমের টানে বাংলাদেশে চলে এসেছেন ব্রাজিলের নারী। সম্প্রতি প্রেমের টানে মার্কিন মুলুক থেকে বাংলাদেশে আসা এক তরুণীর খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াগুলোতে। সেই রেশ কাটতে না কাটতেই ফের ঘটনার পুনরাবৃত্তি। এবার সুদূর ব্রাজিল থেকে চলে এসেছেন একজন নারী। তবে দুটো ঘটনার পার্থক্য গড়ে দিয়েছে বয়স। মার্কিন থেকে আসা তরুণী হলেও ব্রাজিল থেকে আসা নারী মাঝবয়সী। ৪৭ বছর বয়সী ওই নারীর নাম সেওমা বিজেরা। সব বাধা পেরিয়ে পা রেখেছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাতিতলা বারৈকান্দি গ্রামে। গ্রামের আকসান উদ্দিনের বড় ছেলে মৌলভীবাজার সরকারি কলেজের মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র মোহাম্মদ আব্দুর রকিবের সাথে মাত্র কয়েকদিনের ব্যবধানে এই ঘটনা ঘটে। এই ঘটনা ঘটায় ফের সোশ্যাল মিডিয়ায় আবারও আলোড়ন সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য লোকজন ভিড় জমাচ্ছেন আব্দুর রকিবের বাড়িতে। ইতিমধ্যেই আব্দুর রকিব ও সেওমা বিয়েও সেরে ফেলেছেন। সাংবাদিক পরিচয় পেয়ে বেশ আন্তরিকতার সাথে সেওমা কথা বলেন সম্পর্ক নিয়ে। জানার শুরুর ঘটনা। প্রায় ৯ মাস পূর্বে তিনি ফেসবুকে সেওমার আইডিতে লাইক দেন। সেওমাও তার আইডিতে লাইক। এভাবেই শুরু হয়। এভাবেই চলতে চলতে এক পর্যায়ে তাদের টেক্সট বিনিময় থেকে শুরু হয় প্রতিদিনই তাদের কথাবার্তা হতো। ২০১৬ সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে সেওমা ব্রাজিলের বাংলাদেশের দূতাবাসে গিয়ে ভিসা সংগ্রহ করেন। ৯ মাস পর অবশেষে গত ডিসেম্বরের ৩১ তারিখে তিনি বাংলাদেশে আসেন। বিমানবন্দর থেকে তাকে স্বাগত জানান মোহাম্মদ আব্দুর রকিব। চলে আসেন নবীগঞ্জে। রকিবের পরিবারের আপত্তি না থাকায় ৩ জানুয়ারি হবিগঞ্জে তারা বিয়ে করেন। পরে ইসলাম ধর্মীয় অনুযায়ী ২ লাখ টাকা দেনমোহরে রেজিস্ট্রি করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। আব্দুর রকিব এ বিষয়ে বলেন, ফেসবুকের সূত্রেই আমাদের পরিচয় ও প্রেম। শেষ পর্যন্ত এখন আমরা সুখে শান্তিতে সংসার করছি। সেওমাও বাংলা বলতে শিখছে। রকিবের পরিবারের সকল সদস্য এখন খুবই খুশি। রকিব আরও জানান, সেওমা ব্রাজিলে পেশায় একজন শিক্ষক। বর্তমানে সেওমা আইন বিষয়ে লেখাপড়া করছেন। তারা আরও জানান, সেওমার এর আগেও বিয়ে হয়েছে। ওই সংসারে তার ৩টি সন্তান রয়েছে, একটি ছেলে ও ২টি মেয়ে। তবে আগের স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগে। প্রশ্ন ছিল, ২৬ বছর বয়সী রকিবের কাছে ৪৭ বছরের ব্রাজিলিয়ান নারীর সাথে প্রেম করে বিয়ে করেছেন কোনো উদ্দেশ্য আছে কিনা। উত্তরে রাকিব জানান, সত্য ভালোবাসার বয়স কোনো ব্যাপারই না। আগামী ২৮ জানুয়ারি সেওমা নবীগঞ্জ থেকে তার নিজ দেশে ফিরে যাবেন এবং সেখানে গিয়ে স্বামীর জন্য কাগজপত্র তৈরি করবেন।